ইতিমধ্যে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন, ফেসবুকে থেকে থাকেন, ইনস্টাগ্রামে থেকে থাকেন, কিংবা ইউটিউব দেখে থাকেন, তাহলে হয়তোবা একটা ভিডিও আপনার সামনে চলে এসেছিল যেখানে প্রায় একেবারে আমরা বলতে পারি শেষ বয়সের একজন বয়স্ক ব্যক্তি, যিনি নিজেকে দাবি করছেন তিনি এক সময় সেনায় ছিলেন, অর্থাৎ সেনা প্রাক্তন, তিনি কি বলছেন যে তাদের যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাদের যদি ছেড়ে দেওয়া হয়, ভারত যদি আরো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কি করবে 4 দিনের মাথায়, এক সপ্তাহের মাথায় তারা কি করবে, কলকাতা দখল করবে। এই ধরনের বক্তব্য কিন্তু বাংলাদেশ থেকে আসছে। ভাবতে পারেন একবার, বাংলাদেশ আমরা যদি দেখি ফোর্স পাওয়ারের ইন্ডেক্সের দিক থেকে, বা আমরা বলতে পারি গোলা বারুদের ইন্ডেক্স যেগুলো রয়েছে, সব দিক থেকে যা ভারত থেকে পিছিয়ে, তাদের মধ্যে এই ধরনের সাহস কিভাবে চলে এলো ভাবতে পারেন। ভেবে দেখা উচিত। এই বাংলাদেশি যিনি রয়েছেন সেনাপ্রধান, ইনি একজন শিক্ষিত ব্যক্তি, সেই শিক্ষিত ব্যক্তি হয়ে এই ধরনের কথা তিনি বলছেন। ভাবতে পারেন তাহলে সেখানকার সাধারণ মানুষজন কি ভাবতে পারে, তাদের কি ধরনের বক্তব্য থাকতে পারে। আপনাদের দেশের বয়স্ক ব্যক্তিদের সামলান, আর যে সকল ছেলে ছোকরারা ওই ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, ভারত বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছে, কিছু না পেলে কোনো প্রপাগান্ডা ছড়াচ্ছে, কোনো ধরনের মিথ্যা প্রচার করছে, তাদেরকে সামলা শিখুন। এবং ভারতবর্ষ থেকে এই যে কথাটা বললো, বাংলাদেশের উদ্ধৃততা একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছে যে তারা ভারত দখল করে নেবে, ভারতের কলকাতা দখল করে নেবে। তাদের জন্য আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিকের বক্তব্য থাকলো। বাংলাদেশে এক সপ্তাহের মাথায় কলকাতা দখল করার একটা হুঁশিয়ারি এসেছে, সেই নিরিখে কি বলবেন? আসলে বাংলাদেশে যারা এই যে সেনাকর্তা, এরা শিক্ষিত লোক কীরমভাবে এরকম করে কথা বলে, মানে ভারত সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই নাই। ভারত মনে হয় কোনোদিন আসে নাই, বা ভারতের আমাদের অস্ত্র যা সেনাবাহিনী যা আমাদের আছে সে সম্পর্কে ওর কোনো ধারণাই নাই। বিশ্বের মধ্যে যেখানে আমাদের সেনাবাহিনী 1 নম্বরের স্থানে, কীভাবে পাগল ছাড়া এগুলো কথা কেউ বলতে পারে না। আর যেখানে বাংলাদেশ 37 নম্বরে, কীভাবে এরা এইভাবে কথা বলে। আসলে আমাদের এখানকার ফেন্সি রিলগুলো যায় তো, মানে ওখানে যেটা ডাল বলে আর কি, মানে এরা এগুলো খেয়েই এদের মাথা খারাপ হয়ে গেছে। না খাইলে এরকম হতো না। আমরা যেভাবে বলে 4 দিনের মধ্যে আমাদের কলকাতা, হাস্যকর ব্যাপার, আমাদের যে পশ্চিমবঙ্গে যে সিভিক আছে, এই সিভিকগুলো যদি আমরা ছেড়ে দিই, তাদের বাংলাদেশ দখল করে নেব। এটা মানে আমরা চাই না ওদের মতো অভদ্র কথাবার্তা বলতে। ওরা যেভাবে কথা বলে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের লোক যদি মানে খাস বাংলায় বলতে চাই না, তবুও বলছি, করে দিলেই ওদের ভাসে যাবে। আর কি বলবো, বলার মতো। আমরা চাই না, প্রতিবেশী দেশ সম্পর্ক ভালো রাখতে চাই। আমরা চাই বাংলাদেশের যারা এরকম কথাবার্তা বলছে তারা সংযত হোক, আমরা প্রতিবেশী সম্পর্কের জন্য আমাদের ভালো থাকে, আমরা এটুকুই চাই। বাংলাদেশের একজন প্রাক্তন সেনা অধিনায়ক তিনি বলেছেন 4 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে তারা কলকাতা দখল করার ক্ষমতা রাখে। এই নিরিখে কি বলবেন? আসলে কি দেখুন, আমি খবরটা কালকেই দেখলাম। ওখানে বেশ কিছু বুদ্ধিজীবী আছেন যারা ভালো ভালো কথা বলেছেন। তারা বাংলাদেশের কতটা ক্ষমতা তারা জানেন, তারা শিক্ষিত মানুষ। কিন্তু সত্যি আশ্চর্য হয়েছে, আমি কালকে এই খবরটা যখন শুনি আমার হাসি পাচ্ছিল এক কথায়। যেটা ওরা কী করে এরকম বলে আমার তো মাথায় আসে না। ভারতের যাদের জন্ম হলো ভারতের জন্য, এবার ওদের যে কী ক্ষমতা, ওরা 25,000 2,000 কত 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 কোটি জন তো লোক আছে, তারা সবাই মিলে অস্ত্র ধরবে। এই ভারতের সম্বন্ধে বলে আমি এটা কোনো বিবৃতি দেওয়ার মানে আমি ভাষাই খুঁজে পাই না অ্যাকচুয়ালি। মানে কি বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম একটা ব্যাপার আর কি। বলতে খারাপ লাগলো কথাটা, এরকমই ব্যাপারটা আর কি। ওরা কী বলে বলুক, মাথায় আসে না। আমি কি বলবো, আমি নিজে সত্যি ভাষা খুঁজে পাই না। কোথায় ভারত, কোথায় বাংলাদেশ, সব পাগল। ভারত বাংলাদেশের সম্পর্কে বর্তমানে কি টানাপোড়েন চলছে, তো সেক্ষেত্রে একজন ভারতীয় হিসেবে আপনার কি বক্তব্য থাকবে? টানাপোড়েন ওখানে কি হচ্ছে তো হচ্ছেই। ওখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, যেটা কোনোভাবেই মানা যায় না, আমি ভারতীয় হিসেবে মনে করি। ওখানে সংখ্যালঘু যারাই থাকুক, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তো বটেই, সর্বোপরি বাঙালি, ওরাও বাঙালি। এবং ওরা জামায়াত ইসলাম, পাকিস্তান, চীন কার মদতে করছে আমি জানি না, তারা করুক। কিন্তু সত্যি সত্যি যখন আমার দেশের পতাকা, আমি নিজে দেখেছি, আমার দেশের পতাকা যখন তারা অসম্মান করলো, পাপোশ বানিয়ে পা দিয়ে পা মারিয়ে ওটাকে নিয়ে যাচ্ছে, তখন সত্যি সত্যি আমার রক্ত
গরম হয়ে যাচ্ছিলো, ওটা মানে তো বটেই। আমার ভীষণ আমি মানে এত রাগ হচ্ছিল যে মনে হচ্ছে যেন ওই দেশটাকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এক্ষুনি স্টেপ নিক। কিন্তু আসলে কূটনৈতিক ব্যাপার আছে, একটা আন্তর্জাতিক ব্যাপার আছে নিশ্চয়ই। আমাদের দেশের, আমরা তো নাগরিক, আমরা জানি সেটা। আমাদের দেশের যারা আইনরক্ষক, যারা দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী যারা রয়েছেন, তারা নিশ্চয়ই ভাবছেন কীভাবে কী করবেন। আসলে ওটাকে নিয়ে ভাবার কোনো বিষয় নেই। বাংলাদেশকে তো যখন তখন উড়ে দেওয়া যায়। আসলে যে বললাম, আন্তর্জাতিক কিছু বাধ্যবাধকতা আছে আমাদের। এবারে ছোট্ট একটা দেশ, কি বলি, আমার মেয়ে, সত্যি কথা বলি, আমার 10 বছরের মেয়ে যখন এই খবরটা দেখে, তখন ওই 10 বছরের মেয়ে আমাকে বলছে, বাবা এইটুকুন দেশ এত বড় বড় কথা বলে কি করে। আমি একজন একটা কথা বলছিলাম, তো আমি দেখলাম যে আমার 10 বছরের মেয়েটা এরকম বলছে। মানে ওদের সম্বন্ধে কি বলবো, ওদের একদম প্রাক্তন সেনা আধিকারিক কেউ একজন হবে, দুজন শুনলাম ওরকম বক্তব্য। ওরা যে কি বোঝে আমার ঠিক মাথায় নেই। তবে ওখানে বুদ্ধিজীবী মহল একটা আছে, কিছু মুসলিমরাও আছে ওখানকার। ওরা সত্যি সত্যি বেশ কিছু ভালো, তারা চুপচাপ আছেন। আসলে ওই ভয় পাচ্ছেন তারা একটুখানি। তো এটা কি, ভারতের সত্যি সত্যি আমি অ্যাজ এ ভারতীয় হিসেবে আমি গর্বিত ভারতবাসী। আমি সত্যি সত্যি চাই বাংলাদেশের ভারতের হস্তক্ষেপ, কারণ ওখানে সংখ্যালঘুরা ভীষণ নির্যাতিত। মন্দির ভাঙছে তো বটেই, তার সঙ্গে মা বোনেরাও ওখানে অত্যাচারের শিকার। সত্যি এটা মানাই যায় না। জানি না আমাদের দেশ কীভাবে স্টেপ নেবে বা আন্তর্জাতিক মহল এটাকে কীভাবে ভাবছে।